বাবার কথায় তিতলিকে ছেড়ে রাহিকে সিঁদুর পরাতে বাধ্য হলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তিতলি রাহুলের সত্যটা জানতে পেরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। তখন বারবার রাহি বলতে থাকে, প্লিজ তিতলি, এভাবে বেরিয়ে যাস না, রাহুল তোকে অনেক ভালোবাসে। তুই তুই বিদেশে যেতে পারবি না তো কি হয়েছে, দেশে অনেক শান্তিতে থাকা যায়, প্লিজ বোন যাস না। তখন দেখা যায় তখন দেখা যায় রাহির স্বামীও রাহিকে ফেলে চলে গেলে তখন রাহুলের বাবা বলতে থাকে, তোমাকে রাহিকেই বিয়ে করতে হবে। আমি চাই যে রাহির সঙ্গে তোমার বিয়ে হোক, কারণ রাহির মতো ভালো মেয়ে আমি আর কোথাও দেখিনি। রাহির মতো দেশপ্রেমিক, এত ভালো সভ্যতার মেয়ে আমি খুঁজে পাবো না, তাই তোমাকে রাহিকে বিয়ে করতে হবে। তখন রাহি বলতে থাকে, আমি কিছুতেই রাহুলকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বোন তিতলি রাহুলকে অনেক ভালোবাসে। আর আমি আমি এটা কখনোই দিতে পারি না যে আমার বোনের ভালোবাসাকে আমি আমি নিজের করে নেব। তখন এ কথা শুনে দেখা যায় রাহির মা বলতে থাকে, প্লিজ প্লিজ রাহি, আমাদের মান সম্মানের কথা ভেবে কিচ্ছু বলিস না মা, তুই রাজি হয়ে যা। তখন রাহি বলতে থাকে, তোমরা কি করে বলতে পারো মা, আমি আমি কি করে এই বিয়েতে রাজি হব? আমি 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 তিতলির এই ভালোবাসাকে কি করে ছিনিয়ে নেব? তিতলিকে তো রাহুল অনেক ভালোবাসে, আর আমি যদি রাহুলকে বিয়ে করি, তবে যখন তিতলি ফিরে আসবে, তিতলি নিজের ভালোবাসাটা বুঝতে পারবে, ও তো আমাকে ভুল বুঝবে। তখন রাহুল বলতে থাকে, আমি শুধু তিতলিকেই ভালোবাসি, আমি কিছুতেই রাহিকে বিয়ে করতে পারবো না, আমি রাহিকে বিয়ে করতে পারবো না। বাবা, তুমি এই এই কথাটা প্লিজ আমাকে বলো না। তখন রাহুলের বাবা বলতে থাকে, তোমার আমার কথাই রাখতে হবে, আমার কথাই শুনতে হবে, আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে তোমাকে রাহিকেই বিয়ে করতে হবে। তখন রাহি বলতে থাকে, উনি উনি রাজি হলেও আমি হতে পারবো না মা, প্লিজ তুমি আমাকে জোর করো না। তোমাদের জন্য আমি সবসময় নিজের নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে সবসময় তোমাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এসেছি, তাই প্লিজ এবার এবার আমাকে মুক্তি দাও, আমাকে আর জোরাজুরি করো না। আমাকে আমাকে অনেক অনেক জোরাজুরি করেছো, অনেক অনেক তোমাদের কথা শুনেছি, এবার আর সহ্য হচ্ছে না মা। তোমাদের কথা ভেবে আমি অনেক কিছুই বিসর্জন দিয়েছি, আমার কখনো বিদেশ যাওয়া নিয়ে কোনো ইচ্ছা ছিল না, তোমাদের কথা ভেবে আমি বিদেশেও যেতে চেয়েছি। তারপরেও আজকে যেহেতু এরকম একটা ঘটনা ঘটলো, সেহেতু আমি কিছুতেই তোমাদের কথা মতো এই ছেলেটাকে বিয়ে করতে পারবো না, কারণ ওই ছেলেটা শুধুমাত্র তিতলি ওকে পাগলের মতো ভালোবাসে, আর আমি যদি তিতলির ভালোবাসাকে ছিনিয়ে নিই, তবে তাই তিতলিকে আমি কি জবাব দেবো? তখন রাহুল বলতে থাকে, উনি তো ঠিকই বলছে, আমি আমি তিতলিকে ভালোবাসি, আমি রাহিকে ভালোবাসি না। এরপরে দেখা যায় তিতলির মায়ের জোরাজুরি আর রাহুলের বাবার জোরাজুরিতে রাহিকে সিঁদুর পরাতে বাধ্য হয় রাহুল রাহিকে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে, আপনি আপনি আমার কাছে কখনোই স্ত্রীর মর্যাদা পাবেন না, আমি শুধু তিতলিকেই ভালোবেসে যাব। এখন পরিবারের সম্মান বাঁচাতে আমাকে এই সিঁদুরটা পরিয়ে দিতে হলো। তখন রাহি বলতে থাকে, আমিও কখনো কখনো আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, কারণ আমি চাই না আমার বোনের ভালোবাসাকে আমি নিজের করে পেতে। আর আমি জানি যে তুমি আমার বোন তিতলিকে কতটা ভালোবাসো, আর আমি এর জন্য তোমার কাছে কিছুতেই ভালোবাসা চাইতে পারি না। আমি আজ নয় কাল তোমাকে তিতলির কাছেই দেবো, তুমি তিতলিকে পাবে, তুমি কোনো চিন্তা করো না। আমাদের দুপরিবারের সম্মান বাঁচাতে আজকে আমাদের এই 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 ভাগ্যটা মেনে নিতে হচ্ছে, এটা হয়তো বা আমাদের ভাগ্যে ছিল। তখন রাহুল বলতে থাকে, হ্যাঁ, এটা হয়তো বা আমাদের ভাগ্যে ছিল, তার কারণে এমনটা হলো। তখন রাহি বলতে থাকে, আমার তিতলি আমার তিতলি কোথায় গেল, আমি তো কিছু বুঝতে পারছি না। এরপরে সুজাতাকে রাহি বলতে থাকে, মা, তিতলি কোথায় গেল? ও রাগের মাথায় কিছু একটা করে বসলে কিন্তু মা ঝামেলা হয়ে যাবে, প্লিজ মা, তুমি তিতলি কোথায় গেল দেখো। তখন দেখা যায় সুজাতা বলতে থাকে, তিতলিকে নিয়ে তোকে ভাবতে হবে না, তিতলি যা শুরু করেছে না, ওর বিদেশ যাওয়া নিয়ে, আমাদেরও অনেক ইচ্ছে ছিল আমরা আমেরিকা যাব, কিন্তু ও ও আজকে যেটা করলো সেটা মোটেও ঠিক হলো না। রাহুল তো অনেক ভালো ছেলে, তারপরে ও যখন রাহুলকে বিয়ে করতে রাজি হলো না, তুই মা বিয়ে করেছিস, তুই অনেক সুখী হবি দেখিস। আমি তোকে বলছি, রাহুলের সঙ্গে তুই অনেক সুখে থাকতে পারবি, রাহুলকে তুই অনেক ভালো রাখতে পারবি, রাহুলও তোকে অনেক ভালো রাখতে পারবে, তাই প্লিজ প্লিজ তুই রাহুলকে নিয়ে সুখে থাক, তুই কখনো কখনো রাহুলকে ছাড়ার চিন্তা ভাবনা করিস না। তখন রাহি বলতে থাকে, মা, তোমরা যখন যেটা বলেছো আমি সেটাই করেছি, তোমাদের কথা মতো আমি আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি আমি আমার নিজের জীবনকে তোমাদের জন্য বিসর্জন দিতে রাজি আছি, তোমরা যা চাইবে আমি তোমাদের জন্য তাই করব, কিন্তু আমি আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি, তাই
আমি চাই না তিতলির কোনো ক্ষতি হোক। প্লিজ তোমরা তিতলির খোঁজ নাও। তিতলি তিতলি ছোট মানুষ, ও কোথায় গিয়ে বসে আছে, কি করছে আমি কিছুই জানি না। তুমি প্লিজ তিতলির খোঁজ নাও। তিতলি কোথায় গেল দেখো। এরপরে তখন দেখা যায় সুজাতা বলতে থাকে, ঠিক আছে তুই এতটা চিন্তা করিস না, আমি দেখছি তিতলি কোথায়। তখন মানসী বলতে থাকে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না রাহি, আমি আমি তিতলির খোঁজ নিচ্ছি। তিতলি কোথায় গেল আমি দেখছি।